এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কবরের যাত্রীরা, ভালো কইরা বোঝেন বাজার। আর একটা নীতি আদর্শ, তার নাম হলো ইসলাম, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল মদিনায়, যার প্রবক্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মূল থিওরি হলো বাইদা আল্লাহ আব্দা আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমার মাওলা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজানদের কবরে যদি পরিচয় দেয় আমি চরমনাইয়ের লোক, আমি জামাতে ইসলামের লোক, আমি তাবলিগের লোক, আমি ফুরুফুরার লোক, আমি সারসিনার লোক, আমি আট্রসির লোক, আমি চন্দ্রফাদার লোক, আমি আওয়ামী লীগের লোক, আমি বিএনপির লোক, আমি জাতীয় পার্টির লোক, এই পরিচয় কি কবরে চলবে? এ কপাল পুরানা ভালো কইরা বুঝো বাজান, যারা নাকি ঠিক মতো আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে যেয়ে দল ছাড়তে পারো না, জোরে বলার কথা ঠিক না? ঠিক। আমি বলবো তাদের কপাল পড়ছে আরো পোড়ার পোড়া পড়ছে, জোরে বলার কথা ঠিক কিনা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করার পরে, কবর দেওয়ার পরে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে লক্ষ্য করে বলছে, কবর মাটি সাবধান, বেয়াদবি করিও না। তোমার গর্বে কাকে রাখছি জানো? সরদার দৌজাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কলিজার টুকরা সন্তান ফাতেমাকে তোমার গর্বে রাখলাম। এ কবরের মাটি সাবধান, বেয়াদবি করিও না। তোমার গর্বে কাকে রাখছি জানো? হাসান হুসাইনের আম্মাকে তোমার গর্বে রাখলাম। কবরে মাটি সাবধান, বেয়াদবি করিও না। তোমার গর্বে কাকে রাখছি জানো? আলী কাররামাল্লাহু ওয়াজহু, তার স্ত্রীকে তোমার গর্বে রাখলাম। হে কবর মাটি সাবধান, বেয়াদবি করিও না। আমার মালিকের হুকুমে, আমার আল্লাহর হুকুমে কবরের মাটির জবান খুইলা গেল। কবরের মাটি ডাক দিয়ে বলে, আবু যর গিফারী, আমার কাছে কার মেয়ে, কার আম্মা, কার স্ত্রী, এই পরিচয় আমার কাছে কোনো কাজ হবে না। যে ভালো আমল নিয়ে আমার গর্বে আসবে, সেই একমাত্র আমার কাছে ভালো ব্যবহার পাবে। আর খারাপ আমল নিয়ে যদি আমার গর্বে আসে, আমি কবরের মাটি দুই পাশ থেকে এমনভাবে চাপ মারব, এক পাজরে হাত নিয়ে অন্য পাজরে মিশিয়ে দেব। আমার কাছে কোনো খাতির হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, বাজান কবরে যেহেতু কোনো পরিচয় চলবে না। আর যারা নাকি আজকে দুনিয়ার ভিতরে বাংলাদেশের মধ্যে বিভিন্ন দলের পিছনে পইরা, নেতা নেত্রীর পিছনে পইরা, বাজান যারা ঠিক মতো আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে পারেন না, আমি সেই বাজানদেরকে, পর্দার মা বোনদেরকে বলবো, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকা রব্বুল আলামিন বলবে, তোর দলের নেতা নেত্রী যে দিকে যায়, ওদের পিছনে পিছনে সেই দিকে চলে যা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, দুনিয়ার যে কোনো কাজের ভিতরে একটা সময় নির্ধারণ করা থাকে, তারিখ নির্ধারণ করা থাকে। দুনিয়ার যে কোনো কাজের ভিতরে 5 বার যদি ঠকে, আর ওই কাজের ভিতরে জিতবার চেষ্টা করলে আশা করা যায়। কিন্তু এ দুনিয়াদার আল্লাহর পাগল বান্দারা, বাজান মৌতের কিন্তু কোনো নির্ধারিত সময় নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, সেকেন্ডের কোনো ভরসা নাই। কে কখন কোন সময় আমার মালিকের পক্ষ থেকে ডাক আসবে আর রওনা করব, এই নির্ধারিত কোনো সময় চিহ্ন কারো কিন্তু নাই বাজান। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, আল্লাহর ওলিদের ইতিহাস পড়েন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়েন বাজান। তারপর সাহাবায়ে কেরামদের আমল কিভাবে তারা দুনিয়ার ভিতর থেকে কইরা দুনিয়া থেকে বিদায় নিল, সেইভাবে খেয়াল কইরা চইলা তারপর তোমাকে আমাকে দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে। কারণ কবরে কিন্তু সবার জন্য প্রশ্ন 3টা, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। বাজান 3 প্রশ্নের ভিতরে কিন্তু বাজান অন্য কোনো দলের পরিচয় চলবে না। এই
এই জন্য আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও আপনাদের কাছে দোয়া চাই। মালিক যেন আমাদের সবাইকে তার খাস বান্দা পর্দালে মা বোনদেরকে খাস বান্দি বানাইয়া তারপর যেন কবরে ঢাক দেয়।